আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালায়। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 সালে 21শে ফেব্রুয়ারি অপরাহ্নে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে বিক্ষোভরত ছাত্র জনতার উপর পুলিশ গুলিবর্ষণ করে। আবুল বরকত গুলিবিদ্ধ হয়ে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজের অপারেশন থিয়েটারে শাহাদাত বরণ করেন। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। মাতৃভাষা বাংলার জন্য আত্ম উৎসর্গের স্বীকৃতিস্বরূপ আবুল বরকতকে 2000 সালের 21শে পদকে ভূষিত করা হয়। এই যে জায়গাটা দেখতেছেন, এটাকে 5 রাস্তার মোড়, এটাকে পলাশী মোড় বলা হয়। এক পাশে ইডেন, দুই পাশে বুয়েট এবং এই দুই পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন আমরা হাঁটতে হাঁটতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি। এখন আমরা একটি হলের ভিতরে ঢুকব। এটা হলো সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল। দেখাবো আপনাদেরকে হলের পরিবেশটা কীরকম সুন্দর। দেখুন, এখানে লেখা আছে সলিমুল্লাহ মুসলিম হল, মানে SM হল 1921। এটা হলো হলের প্রধান ফটক, প্রথম গেট। সলিমুল্লাহ মুসলিম হল অনেক পুরাতন এবং রাজকীয় একটি হল। উল্লেখ্য যে স্যার নবাব সলিমুল্লাহ ছিলেন পূর্ব বাংলার শিক্ষার প্রধান পৃষ্ঠপোষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মর্যাদাপূর্ণ আহসানুল্লাহ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, বর্তমানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। স্যার সলিমুল্লাহ বঙ্গভঙ্গের কট্টর সমর্থক ছিলেন এবং 1906 থেকে 1907 সাল পর্যন্ত পূর্ববঙ্গ ও আসাম আইন পরিষদের সদস্য ছিলেন। তিনি নিখিল ভারত মুসলিম লীগেরও অন্যতম প্রতিষ্ঠাতা। নবাব কাজী সলিমুল্লাহ ছিলেন ঢাকার তৃতীয় নবাব। স্যার কাজী আহসানুল্লাহ এবং তার প্রথম স্ত্রী নবাবা বেগম ওয়াহিদুন্নেসার জ্যেষ্ঠ পুত্র। তিনি ছিলেন ঢাকার নবাব স্যার কাজী আব্দুল গনির নাতি। নবাব কাজী সলিমুল্লাহ 1871 সালের 7 জুন আহসান মঞ্জিলে প্রাসাদে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ঢাকার চতুর্থ নবাব এবং ভারতের ব্রিটিশ শাসনামলে একজন নেতৃস্থানীয় মুসলিম রাজনীতিবিদ। 1915 সালের 16 জানুয়ারি মাত্র 43 বছর বয়সে তিনি মারা যান। তাকে ঢাকার বেগম বাজারে সমাহিত করা হয়। হল থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি সামনের দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে আসলে আপনারা এখানে সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন। দেখুন, রাস্তার পাশে অনেক ছেলেমেয়েরা হেঁটে যাচ্ছে এবং ভিডিও করতে দেখলে তারা খুবই উৎসাহ বোধ করে, খুবই ভালো লাগে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সত্যিই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলাতে আপনারা সময় কাটাতে পারবেন, দেখতে পারবেন এবং শেখার অনেক কিছু আছে, দেখলেও ভালো লাগবে। এবং বিকাল টাইমটা এখানে বসে আসলে আনন্দ করা যায় এবং প্রচুর গাছগাছালি এবং অনেক বড় বড় চওড়া রাস্তা, এবং এখানে সত্যিই জায়গাটা অসম্ভব সুন্দর। এই যে আমার এই পাশটাই আপনার বুয়েটের যে ক্যাম্পাসগুলো, দেখুন কত সুন্দর এবং পরিচ্ছন্ন। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটি অনেক সুন্দর জায়গায়। এটা হলো স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য চত্বর। এখানে মোটামুটি এই সব ধরনের ভাস্কর্য দিয়েই এটা তৈরি করা। নির্মিত সকল ভাস্কর্যের ভাস্কর অধ্যাপক শিল্পী শামীম শিকদার এটা তৈরি করেছেন। এটা আপনার খোলার সময় হলো দুপুর 3টা হতে রাত 8টা এবং সকল ছুটির দিনে সকাল 10টা হইতে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এবং মানুষজন আসে এটা দেখার জন্য। এবং এই জায়গাটা আপনার অত্যন্ত আপনার সব চিত্রকর্ম দিয়ে সাজানো
এবং এত ভাস্কর্য এটার ভিতরে যে আপনার গুণে শেষ করা যাবে না। মানে সবগুলোই নিপুণ হাতে কারিগর দ্বারা তৈরি, যা আপনার একদম মনোমুগ্ধকর। সবগুলো মনে হইতে যে শিল্পীর হাতের ছোঁয়ায় প্রতিটা ভাস্কর্য এত সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনি দেখলেই আপনার প্রাণ জুড়িয়ে যায়। এই যে দেখুন, এখানে একটা ভাস্কর্য, এটা হলো শহীদ নূর হোসেন, লেখা আছে পিছনে গণতন্ত্র মুক্তি পাক। শহীদ নূর হোসেন 1987 সালের 10ই নভেম্বর নূর হোসেন খালি গায়ে বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে রাজপথে নেমে এসেছিলেন। এবং তখনকার সময়ে আসলে এরকম আপনার সাহসী যুবক খুবই কম ছিল। আপনার শরীরের যে কাপড় সেটা আপনার পিছনে বেঁধে এবং দুই সামনে এবং পিছনে আপনার এরকম স্লোগান লিখে মিছিলে আপনার সবার সামনে অবস্থান করছিল। এবং ওই সময়ই আপনার পুলিশ মিছিলে গুলি বর্ষণ করলে সাথে সাথেই তিনি শাহাদাত বরণ করেন। এই পাশে দেখুন কত আগন্তুক পর্যটক অতিথি আপনার আসছে এই আপনার ভাস্কর্যগুলো দেখার। এখানে লেখা আছে জর্জ হ্যারিসন। বিশ্বের অনেক নামি দামি লোকদেরই ভাস্কর্য এটার ভিতরে আপনার তৈরি করা। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় এই ভাস্কর্যগুলা এরকম সুন্দর দেখাচ্ছে। এখানে লেখা আছে স্যার PJ হার্স। এবং প্রতিটা ভাস্কর্যই আপনার সাদা পাথরে তৈরি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কত সুন্দর আপনার সাদা মার্বেল পাথরের মতো ছলছল উজ্জ্বল করতেছে। যে এই পাশে যেটা, এটা হলো এই ভাস্কর্যগুলো যে তৈরি করছে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ভাস্কর শিল্পী শামীম শিকদার, ওনার নিজেরও ভাস্কর্য এখানে। রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য। এই যে এখানে লেখা আছে আপনার, এটা একটা হাতি, হাতির আকৃতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। সত্যি জায়গাটা ভীষণ সুন্দর। এখন আমরা চলে আসলাম আরও একটি ঐতিহাসিক জায়গায়, মেমোরি এটার্নাল, স্মৃতি চিরন্তন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী ও অন্যদের নাম ফলক সমাহার। এটা স্থাপিত হয়েছিল 25শে মার্চ 1995 সাল। এই জায়গাটাকে আবার বিসি চত্বরও বলা হয়, কেননা আপনার বিশ্ববিদ্যালয়ের যে বিসি ওনার বাসভবনের সামনেই এই জায়গাটা। এখানে আপনার ওই 1971 সালে যারা যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার যারা মারা গেছে, শহীদ হয়েছিল, তাদের সবার নাম ফলক এখানে আপনার লেখা আছে। এবং বিভিন্ন কবিদের কিছু বাণী উক্তি প্রতিটা দেওয়ালের সাইডে লেখা। এবং মুক্তি সংগ্রামের যে বিভিন্ন আপনার কারুকাজ এরকম করে দেওয়া এবং ঐতিহাসিক বিভিন্ন কারুকাজ ওই সময়কার ওইগুলো আপনার দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এই বিসি চত্বরের এই যে স্মৃতিচিরন্তন জায়গাটা কতটা আকর্ষণীয় এবং সুন্দর। গ্রামীণ ঐতিহ্য এবং গ্রামের অবকাঠামো কত সুন্দরভাবে শিল্পীর হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে। এই জায়গাটায় একটা সময় অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়া হতো, বিশেষ করে শীতের রাতে এখানে বসে গরম গরম চা এবং গরমের সময় শীতল ঠান্ডা বাতাস
এসে শরীর এবং মন দুটোকেই শান্ত করে দিত। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।